হ্যালো আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আপনিও যদি আমার মতন এইরকম লোগো তৈরি করতে চান তাহলে এই ভিডিওটি ফুল দেখতে হবে। কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে কিভাবে একটি সম্পূর্ণ লোগো তৈরি করতে হয়। তো এই ভিডিওতে যা যা ইউজ হবে তা সব কিছু পেয়ে যাবেন আপনি আমার ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে ডাউনলোড করে নিলেই হবে। তো ফার্স্টে আমরা চলে যাব আইবিআইএক্স পেইন্ট 1248 এবং 1248 নিয়ে নেব। তারপরে এখান থেকে আমরা উপরের যে স্কেল আইকন আছে সেখান থেকে আমরা গোল একটি বৃত্ত নিয়ে এখানে আমরা একটি বৃত্ত ড্র করে নেব। তো বৃত্তটি আমরা এখান থেকে ড্র করে নিব সুন্দরভাবে। এখান থেকে আমরা স্কুল আইকনে ক্লিক করে এটা অফ করে দেব। এই বৃত্তর ভিতরেই কিন্তু আমাদের লোগোটি তৈরি হবে। এখান থেকে আমরা টেক্সট অপশনটি সিলেক্ট করে নেব। তো এখান থেকে আমরা বি টেক্সটটি সিলেক্ট করে নেব। এটাকে একটু সাইডে রেখে দেব। তারপরে নিউ প্লাস আইকন থেকে আমরা এখানে ই যেটা আছে সেটা আমরা সিলেক্ট করে নেব। তো এটা আমরা একসাথে করার চেষ্টা করব যে এই ফর্মটা আমরা কিছু সুন্দর করার চেষ্টা করব। এই ইটার সাইজ একটু ছোট করে ফেলি। তারপর এখানে আমরা স্কেল থেকে সিলেক্ট করে সোজা করে নেব এবং ইরেজার থেকে বিটার এই যে গোল বৃত্ত অংশ আছে এটাকে একটু ইরেজ করে নেব। আমরা এটাকে ব্রাশ থেকে এই ব্রাশটি সিলেক্ট করে এই বিটাকে আমরা সরিয়ে ফেলব, একটু মুছে ফেলব। কিন্তু এখানে দেখেন তো বিটা একটু এর মতন হয়ে গেছে। এটা তো রাখা এটা হবে না, আমাদের একটু সুন্দর টাইপের লাগবে। এই দেখেন কি বিশ্রী দেখা যাচ্ছে। তো আমরা এখানে ব্যাকে ক্লিক করব, তারপরে আবার ব্যাকে, আরো একটু ব্যাকে, এই থাকুক। এখানে আমরা একটি সিন সোজা করে একটি লম্বা লাইন টেনে নেব। এখানেও একটি লাইন টেনে নেব আমরা, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। তারপরে ই যেটা আছে সেটাকে আমরা ধরে নিয়ে আসবো বির পাশে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন আপনারা আমরা কিভাবে নিয়ে আসছি। এই দেখেন, এখানে দেখেন তো কিছু গ্যাপ রয়ে গেছে। এগুলো থাকলে সমস্যা নেই, আপনারা চাইলে এগুলো ইরেজ করে দিতে পারেন গ্যাপগুলা। ও আমরা এই গ্যাপগুলাকে ইরেজ ভরাট করে দেব। এই গ্যাপগুলাকে আমরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা গ্যাপগুলাকে ভরাট করে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি গ্যাপগুলো সিলিয়ে দিচ্ছি। তো এই দেখেন আমাদের ইমেজটি সম্পূর্ণ হয়ে গেছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এখানে স্কেল আইকনটি সিলেক্ট করা থাকুক। এখান থেকে আমরা একটু জুম করব। এখানে আমরা লেয়ারে এসে আমাদের একটা ইমেজ নিয়ে নেব। তো ইমেজটি আমি নিয়ে নেব। এই দেখতে পাচ্ছেন আমাদের এই ইমেজটি।
এই ইমেজটাকে আমরা চারদিকে ইরেজ করে নেব, মানে বৃত্ত যে আছে ওইটার ভিতরে আমরা ওই ইমেজটাকে ইরেজ করে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিভাবে ইরেজ করছি। এখানে আবার ভুল বৃত্তটি সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এখান থেকে আমরা ওই গোল বৃত্তটির সাইডে আমরা এই ব্রাশটিকে সুন্দর করে সেট করে নেব। তো আমরা এই দেখতে পাচ্ছেন আমরা এটা ইরেজ করে নেব। এখান থেকে ট্রান্সফর্ম থেকে একটু আমরা মানে এই ইমেজ থেকে একটু বড় করে নেব এবং অ্যাডজাস্ট করে দেব। ঠিক জায়গাতে একটু বড় করে নিই। এই দেখেন এখন কিন্তু অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। এখানে আমরা অ্যাডজাস্টে তারপরে নিচে দেখতে পাচ্ছেন ঠিক আইকন, এখানে আমরা ক্লিক করে দেব। তারপর আমরা এখান থেকে চলে আসবো। এই দেখেন এইখানে কিন্তু আমাদের কিছু শ্যাডো অংশ দিতে হবে, মানে ওর যে ছায়া আছে সেটা ওই কালো জায়গাতে পড়বে, মানে ডান সাইডে দিয়ে। এই কালারটি আমি সিলেক্ট করে নেব। তারপর থেকে এখানে একটু ব্রাশ, এই ব্রাশ দিয়ে হবে না, এখান থেকে দেখছি আমরা এটা তো হচ্ছে না, খুব বেশি একটা ভালো হচ্ছে না। তো আমি এখান থেকে একটি ব্রাশ সিলেক্ট করব। সেই জন্য আমার ব্রাশ এখানে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন এই ব্রাশটি সিলেক্ট করব। এটা সিলেক্ট করে নিলাম। এটা এইভাবে করলে কাজ করবে না, বুঝতে পারছেন? তো এটা আমি সুন্দর করে সেট করে নেব। এই দেখতে পাচ্ছেন এখান থেকে কিছু নিচে এসে এটাকে একটু মাঝের ওইটাকে একটু মানে আপনারা আপনাদের মন মতো সেট করে নেবেন। এই দেখেন এটাকে একটু সামনের দিকে দিয়ে আর এই যে লাল লেয়ারটি আছে সেটাকে একটু এখানে নিয়ে আসবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছুটা নিয়ে এসেছি। এখন আমাদের এইখানে যে চুল আছে সেটাকে আমরা একটু গ্যাপ হয়ে গিয়েছিল, সেটা আমরা ঠিক করে নেব। এখন আরো একটু যদি আমরা দিই তাহলে কেমন হবে, শ্যাডোটা একটু বেশি হবে না? হ্যাঁ, আমরা একটু দিয়ে ফেলি। এই যে দেখতে পাচ্ছেন একটু আর একটু সামনে এগিয়ে দিচ্ছি। এই দেখেন এখান থেকে আমরা একটু, এটা কি দিলে ভালো হবে? এটা তো সুন্দর দেখাচ্ছে না। ঠিক দেবো এখানে না, এটা ডিলিট করে ফেলি। থাকুক থাকুক। তারপর এটা আমরা সুন্দর করে সেট করে ফেলবো, বুঝতে পারছেন? তো এখান থেকে আমরা ফাঁকা অংশগুলা সুন্দর করে আমরা মানে এঁকে নেব। এই দেখতে পাচ্ছেন আমরা এটাকে সুন্দর করে সেট করে নেব। এটাকে একটু মাঝের ওই যে ইয়েটা আছে ওইটাকে একটু সামনে দিয়ে নিয়ে নেব। এই দেখেন এখন হয়তো এই যে নিচের একটি লেয়ার আছে সেটাকে টিক মার্ক করে এখানে একটি লেয়ার মানে এখানে একটি নতুন চাপ করে নেব এবং এটাকে সুন্দরভাবে সেট করে নেব। তো দেখতে পাচ্ছেন এটা আমি সেট করে নিয়েছি, আপনারা দেখতে থাকেন। এখন হয়তো আপনারা দেখতে পাচ্ছেন।
কানটি একটু এখানে দেখতে পাচ্ছেন ফাঁকা অংশ আছে, এটা একটু মানে সেট করে নেব সুন্দরভাবে। এই কানটি একটু সেট করে নিই। এই যে দেখতে পাচ্ছেন আমরা এই কানটি সেট করে নিচ্ছি। কানের কাম শেষ। এখন আমরা এই ছেলেটির হাতে একটু প্রবলেম, মানে এই হাতের স্কিনটা একটু হয়ে গেছে, পিএনজি হয়ে গেছে, এটাকে আমরা সুন্দর করে সেট করে নেব। দেখতে পাচ্ছেন এই কাজটি শেষ। এখন আমি লেয়ার ক্লিক করব, তারপরে এখান থেকে নতুন একটি ইমেজ নিয়ে আসবো। এই ইমেজটি আমাদের এই গোল বৃত্তটির ভিতরে থাকতে হবে। এখানে ক্যান্সেল করে দেব, তারপরে এটাকে ছবির নিচে নিয়ে আসবো এবং এই লেয়ারের সাথে দেখতে পাচ্ছেন এখানে একটি গোল আছে, সেই গোল অনুযায়ী আমরা এই লেয়ারটাকে বসিয়ে দেব। এখানে একটু মানে স্ক্রিন রেকর্ডিংটা বন্ধ হয়ে গিয়েছিল। এখন এই দেখেন আমরা এখান থেকে আমাদের একটি ফটো আছে মোবাইল ফোনের, পিএনজি নয় মানে গ্রিন স্ক্রিন, সেটার উপরে সেটা আমরা এখান থেকে নিয়ে আসবো। তো এটার উপরে তো গ্রিন স্ক্রিন লাগানো, এখন আমরা এটাকে করবো কিভাবে, মানে রিমুভ করবো কিভাবে, সেই জন্য আমাদেরকে এখান থেকে আবার ব্যাকেট অপশনে ক্লিক করতে হবে। ব্রাশে ক্লিক করে ব্যাকেট ক্লিক করে ইরেজার এই অপশনটি সিলেক্ট করে এখান থেকে ইরেজ করে নেবেন আপনারা। এই সাইটে যেগুলো আছে এগুলা যদি বাদ দিতে চান তাহলে ইরেজার দিয়ে ইরেজ করতে হবে, মানে এই ইরেজার নয়, এই ইরেজার দিয়ে। এখানে যে লোগো গোল করা সেটা দেখানো হয়নি, কারণ স্ক্রিন রেকর্ডিংটা বন্ধ হয়ে গিয়েছিল। তো ফাইনালি আমাদের ইমেজটি রেডি হয়ে গিয়েছে। এখানে আমরা এই যে অপশন দেখেছেন ট্রান্সফর্ম, এখান থেকে আমরা এই ইমেজটাকে মানে একটু করে নেওয়া লাগবে, মানে যেটা ওইটাকে লাগে যে হরিজন্টাল হয়ে গিয়েছে সেরকম টাইপের। তো এখান থেকে আমি ট্রান্সফর্ম দিয়ে করে নিচ্ছি এটা। এতে দেখতে পাচ্ছেন আপনারা, এই তো হয়ে গিয়েছে। তারপর আবার এখানে ক্লিক করে এটাকে একটু বড় করে নেব। এই মোবাইলটি এখানে আনলাম, মানে আমাদের এই চ্যানেলটি হবে একটি টিউটোরিয়াল বিষয়। তো এখানে তো একটি টিউটোরিয়ালের থাম্বনেল লাগাতে হবে না, তো এই মোবাইলটি আমি সম্পূর্ণ মানে সেট করে নেব সুন্দরভাবে। এখন মোবাইলটি সেভ করা হয়ে গেছে। এখন আমি থাম্বনেলটি সেট করে নেব সুন্দরভাবে মোবাইলের সাথে। ট্রান্সফর্মে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি এটাকে ছোট করে নিলাম এবং এই যে ছোট্ট একটি বিন্দু আছে সেটাকে আমি মোবাইলের কর্নারে রেখে দিলাম। সব বিন্দুগুলা কর্নারে রেখে দিবেন, আপনারা আপনাদের হিসাব মতো রেখে দিবেন।
এই দেখেন, তো এখানে আমরা ইরেজ করে নেব এইটি। তো ইরেজ হয়ে যাচ্ছে। ভালোভাবে আপনার সম্পূর্ণ সাইড কিন্তু ইরেজ করতে হবে আমাদের। এখান থেকে আমরা সেই ছেলেটিকে অ্যাড করে নেব এবং ছেলেটিকে কিছু উপরে তুলে দেব। এখানে আমরা যদি কিছু জিনিসপত্র অ্যাড করি তাহলে খুবই ভালো হবে। তো এখানে আমি গ্যালারি থেকে নিয়ে নেব আমার সেই ইমেজটি, যেটা আমার দরকার এখন। তো এই চেয়ারটি আমি নিয়ে ফেলেছি। এখন ক্যান্সেল করে দেব এবং উপরে ক্লিক করে দেব। তারপরে এই চেয়ারটি আমরা কিছু মডিফাই করা লাগবে, সেজন্য আমরা এই চেয়ারটির লেয়ারে যাব এবং চেয়ারটিকে হালকা মুছে নেব। দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এটা এখন মোছা হয়ে গিয়েছে। এখন আবার আমরা ইমেজ অপশনে যাব এবং এখান থেকে আমাদের আরেকটি ইমেজ নিয়ে আসবো একটি টেবিলের। তো এই টেবিলের পিএনজিটা আমি এখানে নিয়ে আসবো, এটাকে এড করে দেবো। এটাকে সবার উপরে তুলে দেবো, কারণ উপরে না হলে সেটা ক্যারেক্টারের নিচে চলে যাবে। তো এখানে আমি একটি মাইকের পিএনজি নিয়ে আসবো এবং মাইকটিকে এখানে সুন্দরভাবে বসিয়ে তারপর এখান থেকে আমি উপরে স্কেল থেকে গোল যে শেপটা আছে সেটা সিলেক্ট করব এবং ইরেজার একটু বাড়িয়ে নেব এবং এটাকে একটু মুছে ফেলবো। এটা হয়তো অন্য লেয়ারে আছে। হ্যাঁ, আমরা টেবিলের লেয়ার এসে এখান থেকে মুছে ফেলবো সুন্দর। হ্যাঁ, এই যে দেখে আমাদের এই ইয়েটা মোছা হয়ে কমপ্লিট হয়ে গেছে। তো এটা আপনাদের মাপ কোনো আপনারা করে নেবেন, কারণ আমি তো বলতে পারবো না যে কিভাবে কত ডিগ্রি করতে হবে। এটা আপনারা দেখে নিজের চোখের আন্দাজে করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন, এই গোল অপশনটি অফ করে দেব এবং আমাদের ইমেজটি রেডি হয়ে গেছে।